দর্শক, যদি আমি আপনাদের বলি যে তথাকথিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা, তারা মধ্যপ্রাচ্যের একটি দেশের কাছে রীতিমতো হাঁটু গেড়ে বসেছে, কেমন লাগবে শুনতে? পশ্চিমা মিডিয়া গত কয়েক সপ্তাহ ধরে আপনাদের শুনিয়ে যাচ্ছে যে আমেরিকা নাকি ইরানকে শায়েস্তা করে ফেলেছে। কিন্তু আজ আমি আপনাদের এমন কিছু তথ্য দেব যা শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। যেখানে আমেরিকা নিজের অর্থনীতি বাঁচাতে এবং ডোনাল্ড ট্রাম্প তার গদি বাঁচাতে ইসরায়েলকে রীতিমতো ছুঁড়ে ফেলে দিয়েছে। আপনারা বুঝতে পারবেন কেন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প তার বেস্ট ফ্রেন্ড বেঞ্জামিন নেতানিয়াহুকে ভেরি ডিফিকাল্ট গাই বলে গালি দেওয়া শুরু করেছেন। আসল খেলাটা কোথায় হয়েছে সেটা জানতে হলে ভিডিওটা 1 সেকেন্ডও না টেনে দেখতে হবে। দর্শক, আজ 15ই জুন, আর আজকের সকালের দুটো খবর পুরো পশ্চিমা বিশ্বের কৌশলগত ব্যর্থতার রূপটা আমাদের সামনে তুলে ধরেছে। আজ 15ই জুন ঠিক সকাল 7টায় দ্য টাইমস অফ ইন্ডিয়া একটি ব্রেকিং নিউজ ছাপে। তাদের হেডলাইন ছিল, ট্রাম্প সেস ইউএস ইরান ডিল কমপ্লিটেড, তেহরান সেট প্রিকন্ডিশনস ফর ফাইনাল নেগোসিয়েশন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে আমেরিকার সাথে ইরানের ডিল সম্পূর্ণ হয়ে গেছে। এর ঠিক 1 ঘন্টা পর আজ 15ই জুন সকাল 8টায় এনডিটিভি ওয়ার্ল্ড আরেকটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে বলা হয় যে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানিয়েছেন হরমুজ প্রণালী খুলে দেয়া হচ্ছে এবং আমেরিকার নৌ অবরোধ অবিলম্বে তুলে নেওয়া হচ্ছে। চুক্তিটি আগামী শুক্রবার সুইজারল্যান্ডে স্বাক্ষরিত হবে। এখন সাধারণ দর্শক হিসাবে আপনার মনে হতে পারে, বাহ, আমেরিকা তো দারুণ শান্তি প্রতিষ্ঠা করে ফেলল। কিন্তু আসল ব্যাপারটা হলো সম্পূর্ণ উল্টো। এখানে আমেরিকা শান্তি প্রতিষ্ঠা করেনি, বরং ইরান আমেরিকার গলায় এমনভাবে পাড়া দিয়েছে যে শ্বাস নিতে না পেরে ট্রাম্প প্রশাসন এই চুক্তিতে সই করতে বাধ্য হয়েছে। এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। গত 28শে ফেব্রুয়ারি থেকে আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানের উপর আক্রমণ শুরু করলো, তখন পশ্চিমা মিডিয়া এমন একটা ভাব করছিল যেন ইরানের পতন শুধু সময়ের ব্যাপার। কিন্তু পশ্চিমা বিরোধী দেশগুলোর খেলা এখানেই শুরু হয়। ইরান আমেরিকার মতো সরাসরি বোমাবাজি করে বিশ্বযুদ্ধ বাধায়নি, তারা খেললো একটা ইকোনমিক ওয়ারফেয়ার। ইরান সরাসরি হরমুজ প্রণালী ব্লক করে দিল। ইরান এটা বন্ধ করে দিয়ে পুরো পশ্চিমা বিশ্বের অর্থনীতিকে জিম্মি করে ফেলল। তেলের দাম হু হু করে বাড়তে থাকলো। এশিয়ান মার্কেট থেকে শুরু করে ইউরোপ, সবার কপালে চিন্তার ভাঁজ। আর এর সবচেয়ে বড় ধাক্কাটা কোথায় লাগলো জানেন? খোদ আমেরিকায়। সামনেই নভেম্বরে আমেরিকার মিড টার্ম নির্বাচন। আমেরিকান ভোটাররা ইসরায়েল বা ইরানের ভিতরের রাজনীতি নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামায় না। তারা দেখে তাদের গাড়িতে তেল ভরতে কত ডলার খরচ হচ্ছে। তেলের দাম বাড়ার কারণে ট্রাম্পের জনপ্রিয়তা যখন তলানিতে নামতে শুরু করলো, তখন ট্রাম্প বুঝতে পারলেন যে ইসরায়েলের হয়ে যুদ্ধ করতে গেলে তার নিজের গদিই আর থাকবে না। তাই ট্রাম্প বাধ্য হলেন ইরানের সাথে টেবিলে বসতে। এবার আসুন 15ই জুন আজ সকাল 7টায় প্রকাশিত টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টের আরও গভীরে যাই। খবরটিতে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। এই পুরো শান্তি চুক্তির মধ্যস্থতা কে করেছে জানেন? কোনো পশ্চিমা পরাশক্তি নয়, করেছে পাকিস্তান। হ্যাঁ দর্শক, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা দিয়েছেন যে আজ সোমবার ভোর রাতে এই ডিল সম্পন্ন হয়েছে। এটা গ্লোবাল জিওপলিটিক্সে কতটা বড় শিফট তা কি আপনারা ধরতে পারছেন? একসময় আমেরিকা মধ্যপ্রাচ্যের যে কোনো সিদ্ধান্ত একা নিত, আর আজ একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমেরিকাকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আঞ্চলিক শক্তিগুলোর উপর নির্ভর করতে হচ্ছে। আমেরিকা চাইলেই এখন আর এককভাবে ছড়ি ঘোরাতে পারছে না। ব্রিক্স এবং গ্লোবাল সাউথের দেশগুলোর যে প্রভাব বাড়ছে, এটা তারই একটা জলজান্ত প্রমাণ। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বিশ্বের জাহাজগুলো তোমাদের ইঞ্জিন স্টার্ট করো, তেল প্রবাহিত হতে দাও। এই কথাটার মধ্যে কোনো বিজয়ের উল্লাস নেই দর্শক, আছে একটা চরম স্বস্তির নিঃশ্বাস। যেন আমেরিকা বলছে, ভাই ইরান অনেক হয়েছে, এবার আমাদের তেলটা অন্তত যেতে দাও।
ট্রাম্প প্রশাসন নিজে থেকেই ইরানি বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। অর্থাৎ যে অবরোধ দিয়ে তারা ইরানকে ভাতে মারতে চেয়েছিল, সেই অবরোধ তারা নিজেদের গরজেই প্রত্যাহার করে নিল আজ। কিন্তু দর্শক, এই চুক্তির সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো লেবানন ইস্যু। আপনারা যদি আজ 15 জুন সকালে প্রকাশিত রিপোর্টগুলো গভীরভাবে পড়েন, দেখবেন স্পষ্টভাবে বলা হচ্ছে প্রতিটি সংবাদ মাধ্যমে যে ইসরায়েল লেবাননে গতকাল আবারও হামলা চালিয়েছে। দেখুন, ইরান শুরু থেকেই একটা কড়া শর্ত দিয়ে রেখেছিল, যদি চুক্তি করতে হয় তবে লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে সামরিক অভিযান চিরতরে বন্ধ করতে হবে। এটা ছিল ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিদ্ধান্ত। এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাণ্ড কারখানাটা একটু দেখুন। যখন ডিল প্রায় চূড়ান্ত, তখন নেতানিয়াহু ইচ্ছে করে লেবাননে বোমাবাজি বাড়িয়ে দিলেন। কেন? কারণ তিনি চেয়েছিলেন এই শান্তি চুক্তিটা যেন কোনোভাবেই না হয়। ইসরায়েলের স্ট্র্যাটেজি হলো আমেরিকাকে অনন্তকাল ধরে মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে রাখা। কিন্তু নেতানিয়াহুর এই চাল বুমেরাং হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে রীতিমতো ধমক দিয়েছেন গতকাল। দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প নেতানিয়াহুকে ভেরি ডিফিকাল্ট গাই বলেছেন। এর মানে কি? এর মানে হলো আমেরিকা ইসরায়েলকে বার্তা দিচ্ছে যে তোমার জেদের কারণে আমরা আমাদের গ্লোবাল ইকোনমি ধ্বংস করতে পারবো না। ইসরায়েল এখন বলছে যে তারা নাকি এই চুক্তির অংশ নয়, কিন্তু বাস্তব কথা হলো ইসরায়েলকে এই চুক্তিতে রীতিমতো সাইডলাইন করে দেয়া হয়েছে। আমেরিকা ইসরায়েলকে ছাড়াই ইরানের সাথে ডিল ফাইনাল করে ফেলেছে, যা ইসরায়েলের জন্য একটা চরম কূটনৈতিক পরাজয়। বাইডেন প্রশাসনের প্রাক্তন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার এই চুক্তি নিয়ে কি বলেছে জানেন? তিনি বলেছেন ট্রাম্প নাকি ইরানের কাছে বিশাল বড় ছাড় দিয়েছেন। তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ইরান বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে আমেরিকার কাছ থেকে নিজেদের স্বার্থ আদায় করে নিয়েছে। আমেরিকা এখন বলছে যে আগামী 60 দিন যুদ্ধবিরতি চলবে এবং এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে। পশ্চিমা মিডিয়া প্রচার করছে যে এই চুক্তির ফলে নাকি ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা হবে, তাদের ইউরেনিয়াম মজুদ সরিয়ে ফেলা হবে। কিন্তু দর্শক, আসলেই কি তাই? এখানেই পশ্চিমা মিডিয়ার আসল মিথ্যাচারটা লুকিয়ে আছে। দর্শক, এবার আমি আপনাদের এমন একটা তথ্য দেব যা পশ্চিমাদের এই সাজানো বিজয়ের মুখোশ খুলে দেবে। আপনারা যদি গভীরভাবে খবরগুলো বিশ্লেষণ করেন, দেখবেন চুক্তির ড্রাফটে স্পষ্ট বলা আছে যে আমেরিকা ইরানের $25 বিলিয়ন ফ্রিজ করা সম্পদ ছেড়ে দিচ্ছে। হ্যাঁ দর্শক, $25 বিলিয়ন। তার মানে আমেরিকা ইরানকে টাকা দিয়ে তাদের ওপর থেকে অবরোধ তুলে নিয়ে হরমুজ প্রণালী খোলার জন্য রীতিমতো ভিক্ষে চাইছে। আর পারমাণবিক কর্মসূচির ব্যাপারে পশ্চিমা মিডিয়া যে বলছে ইউরেনিয়াম ধ্বংস করা হবে, কিন্তু ইরানের সিনিয়র অফিসিয়ালরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা কোনো ইউরেনিয়াম দেশের বাইরে পাঠাবে না, বরং দেশের ভিতরেই সেটাকে তরলীকরণ করা হবে। অর্থাৎ পারমাণবিক প্রযুক্তি এবং নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকছে। আমেরিকা শুধু কাগজে কলমে নিজেদের মুখ রক্ষার জন্য একটা ফেক ন্যারেটিভ তৈরি করছে। জেডি ভ্যান্সের মতো মার্কিন নেতারা বলছেন যে আমাদের বিজয় হয়েছে, ইরান আর কখনো পরমাণু বোমা বানাবে না। কিন্তু লজিক্যালি চিন্তা করুন, যে দেশ মাত্র কয়েক মাসের ব্লকেট দিয়ে আমেরিকাকে $25 বিলিয়ন রিলিজ করতে বাধ্য করলো, তারা কি সত্যি পশ্চিমাদের কথায় নিজেদের সবচেয়ে বড় অস্ত্রটা ধ্বংস করে ফেলবে? কখনোই না। ইরান আসলে 60 দিনের এই সময়টা নিয়েছে নিজেদের আরও বেশি গুছিয়ে নেওয়ার জন্য। আজ সকালে বিভিন্ন সংবাদ মাধ্যমে আসা রিপোর্টে আরেকটা অত্যন্ত ক্রিটিক্যাল টাইমিংয়ের কথা বলা হয়েছে। আগামী 4 জুলাই ইরানের প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামিনির শেষ কৃতকাজ অনুষ্ঠান শুরু হবে, যা চলবে 9 জুলাই পর্যন্ত। একটা দেশের শীর্ষ নেতার বিদায় বেলায় দেশের ভিতর যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা বাইরের আক্রমণের ভয় না থাকে, ইরান ঠিক সেই সময়টাতেই আমেরিকাকে দিয়ে এই যুদ্ধবিরতি সই করিয়ে নিয়েছে। এটা কোনো সাধারণ ঘটনা নয় দর্শক, এটা হলো পারফেক্ট জিওপলিটিক্যাল টাইমিং। ইরান দেখিয়ে দিল
যে তারা শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, ডিপ্লোম্যাটিক টেবিলেও পশ্চিমাদের চেয়ে অনেক বেশি চালাক। তারা এমন একটা পরিস্থিতি তৈরি করলো যেখানে ট্রাম্পকে তার নিজের ৮০তম জন্মদিনের দিন উপভোগ করার আগেই ইরানের শর্ত মেনে চুক্তিতে রাজি হতে হলো। একদিকে হোয়াইট হাউসে মারপিটের খেলা চলছে, আর অন্যদিকে গ্লোবাল স্টেজে আমেরিকা নিজেই মার খেয়ে ইরানের শর্তে সই করছে। এর চেয়ে বড় আইরনি আর কি হতে পারে দর্শক, আজকের এই ঘটনাগুলো প্রমাণ করে যে পশ্চিমা বিশ্বের আধিপত্যের দিন শেষ হয়ে আসছে। আজ হরমুজ প্রণালীতে ইরানের সামান্য একটা ব্লকেট তাদের বাধ্য করেছে $25 বিলিয়ন চেক হাতে নিয়ে শান্তির প্রস্তাব দিতে। যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি যারা এতদিন গলা ফাটিয়ে ইরানের পতন চাইতো, তারাও আজ সুর পাল্টে বলছে যে তারা ইরানের উপর থেকে স্যাংশন তুলতে রাজি আছে। G7 দেশগুলো এখন হরমুজ প্রণালী ক্লিয়ার করার জন্য ইরানের কাছেই রাস্তা খুঁজছে। এটাই হলো মাল্টিপোলার ওয়ার্ল্ডের নতুন বাস্তবতা। এখানে কেউ আর আমেরিকার কথায় অন্ধের মতো নাচছে না। তো দর্শক, পশ্চিমা মিডিয়ার এই আমেরিকার মহান বিজয়ের ফেক গল্পের পিছনের আসল সত্যটা তো আপনারা জানলেন। আমেরিকা এই ডিলটা করেনি বিশ্ব শান্তির জন্য, তারা এটা করেছে নিজেদের তেলের দাম কমাতে এবং নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে। আর এর জন্য তারা তাদের এতদিনের মিত্র ইসরায়েলকে সাইডলাইনে ফেলে দিতেও দুবার ভাবেনি। তাই এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কি মনে করেন ইসরায়েল এবং নেতানিয়াহু এই অপমান সহজে মেনে নেবে, নাকি তারা লেবানন বা অন্য কোথাও নতুন করে কোনো বড় ধরনের উস্কানি দিয়ে এই পুরো শান্তি চুক্তিটা ভেস্তে দেওয়ার চেষ্টা করবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।